নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেঁতুল দিয়ে ঢেঁড়সের টক। জানি অনেকেই ঢেঁড়সের টক খেয়েছেন, আবার অনেকেই খাননি। তবে যারা খাননি তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একবার হলেও দেখুন। ঢেঁড়সের টক তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে ঢেঁড়স। আমি এখানে মাঝারি সাইজের 10 থেকে 12টা ঢেঁড়স ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমাদের মশলা হিসাবে লাগছে সর্ষে, 1 টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে, দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর তার সঙ্গে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন। এবার এই সমস্ত খুব ভালোভাবে আমাদের এটিকে বেটে নিতে হবে। আমি এখানে শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর কালো সর্ষের বদলে আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। এবার এই সর্ষেটাকে আমাদের ধুয়ে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। সর্ষেটাকে গুলে নেওয়ার পর এবার একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা আছে, আর এই খোসা শুদ্ধ সর্ষে বাটা খেলে অনেকেরই গ্যাস অম্বল হতে পারে বা হজমও না হতে পারে। তার জন্য এইভাবে খোসাটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে আমাদের। দেখুন এখানে আমাদের খোসাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই ছিবড়েটাকে ফেলে দেব। সর্ষের এই জলটাকেই শুধু ব্যবহার করব। অপর দিকে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল। তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এটি কিন্তু রান্নার মধ্যে ব্যবহার করব। তবে কিন্তু যতক্ষণ না ভিজছে এই তেঁতুলটাকে এরকমই ভিজতে দেবো। চটকাবো না, যখন ভিজে যাবে তখন কিন্তু চটকে আমাদের কাঠটাকে বের করে নিতে হবে। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটি সর্ষের তেল দিয়ে করবেন, খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলুন। দিয়ে দেওয়ার পর এবার প্রথমে আমাদের হাই ফ্লেমে এটিকে মিনিট খানিকের জন্য ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অবশ্যই এখানে কিন্তু ঢেঁড়সটাকে মিনিট খানিকের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ঢেঁড়সের মধ্যে একটি যে লালা ভাব থাকে সেটি কিন্তু থেকে যাবে। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার লো ফ্লেমে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এখানে মিনিট 5-6 মতো ঢাকা দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি, আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদেরকে লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ পেজটি ফলো করে নেওয়ার জন্য। ঢেঁড়সগুলো তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আর ফোড়ন হিসাবে এখানে দিতে হবে আমাদের কালো সর্ষে হাফ টিস্পুন পরিমাণ, আর দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য আমাদের ভেজে নিতে হবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটি আমি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো সর্ষে যে বেটে রাখা হয়েছিল তারই জলটা। সর্ষের জলটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে এই ঢেঁড়সের টকের মধ্যে গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে এই টকের মধ্যে হালকা একটু জল জল ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে, মানে ঝোল ঝোল থাকলে। এবার এই সর্ষের জলটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে। এটিকে আমাদের মিনিট 2-এর জন্য ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ঢেঁড়সগুলো অ্যাড করে দেওয়ার পর এবার আবারও এটিকে লো ফ্লেমে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে প্রায় মিনিট 3-এর জন্য। তার মধ্যেই কিন্তু ঢেঁড়সের মধ্যে সর্ষে বাটার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু গ্রেভিটা কমে গেছে। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি চটকে কাঠটাকে বার করে নিয়েছি। আমি এখানে তেঁতুলের পুরো কাঠটাই ব্যবহার করব। আপনারা যতটা টক খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী টকটা ব্যবহার করবেন। আর আপনারা চাইলে এখানে তেঁতুলের পরিবর্তে লেবু দিয়েও করতে পারেন, বা আমচুর বা আমসি দিয়েও করতে পারেন। আপনাদের যেই টক খেতে পছন্দ করবে তা দিয়েই করতে পারেন, বা কাঁচা আম দিয়েও করতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে টকের স্বাদটাকে ব্যালেন্স রাখবে। এখানে কিন্তু চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না, সুতরাং আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার শুধু একবার ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে ঠিক এইরকমই ঝোলঝোল একটু রাখবো, তো ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ঝোলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন অবশ্যই। আমাদের এখন ঢেঁড়সের টক সম্পূর্ণ তৈরি। এবার আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
আপনাদের আজকের এই ঢেঁড়সের টকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।